আমার নবী ডাক দিয়া কই তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী গো নবী আমিও একসাথে দাঁড়াইছি, মাও একসাথে দাঁড়াইছে, কোনদিন মায়ের পায়ের নিচে জান্নাত আমি দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ কথাটার অর্থ বুঝি না। আমার নবী ডাক দিয়া কই তাইলে তুমি বুঝা লাও। আমার নবী ডাক দিয়া কই ও সাহাবী তোমার মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাটার অর্থ হলো তোমার মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতটা লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, দিলেও কোনদিন মায়ের ঋণ শোধ হবে না। মায় আমার কত আপন তোমরা জানো না রে মন, মায় আমার কত আপন তোমরা রে জানো না। মায়ের দাম আছে না? ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর আমার একটা বুড়া মা, ওই মাটারে আমি বড় ভালোবাসি, ওই মাটারে আমি বড় মহাব্বত করি। আমার একটা ধর্ম হলো, আমার একটা অভ্যাস হলো, আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমি বাড়িতে আসার পরে আমার মার মুখে যতক্ষণ পর্যন্ত আমি খাবার তুলে না দেয় আমার মা খাই না। আর আমার মারে না খাওয়াই আমার বাচ্চা গরুরে, আমার স্ত্রী পুত্র, আমার সন্তান আদি কাউকে আমি খেতে দেই না। ওই লোকটার কাছে মায়ের দাম কম না বেশি? আরো জোরে বলেন বেশি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লোকটা চোখের পানি ছেড়ে দিয়া ঘটনাটা বর্ণনা করে আর কয় একদিন আমি বহু দূরে চলে গেছি, আইসা দেখি আমার মা দক্ষিণী আমারে না দেখা ঘুমায়া গেছে। আমি অনেক রাত পরে আমার মার ঘরে দেয়া, এবার আমি একটা হতবুদ্ধির মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম আমি যদি এখন আমার মারে ডাকতে আমার মার আমার আরামের ঘুমটা ভাঙ্গা যাইব। আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয় বন্ধ তোমার মায়ের আরামের ঘুমটা তুমি বন্ধ করছো, তোমার মায়ের কোন মনের মধ্যে কষ্ট আসছিল, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব গো হুজুর? এই জন্য আমি আমার মায়ের ডাক দিলাম না। এখন আমার মা ঘুমায় রয়েছে, আমার তো খাওয়ানো হয় নাই, আমার তো প্রতিদিনের অভ্যাস আমার মারে না খাওয়াইয়া আমার স্ত্রী পুত্র সন্তান আদি কাউকে, এবং আমি নিজেও খাই না। এ হুজুর আমি আমার মার কদমের মধ্যে দাঁড়ায় রইলাম, অপরদিকে আমার সন্তানগুলো হামাগুড়ি দিয়া কাঁদতে আছে। আমার সন্তানগুলো ডাক দিয়া কয় আব্বা পেটের খিদায় আর বাঁচি না, আর সহ্য করতে পারি না গো আব্বা, আমাদেরকে একটু খাবার দেবেন কিনা? আমি আবার সন্তানগুলোর মুখে খাবার তুলে দিতে পারতেছি না, কারণ আমি চিন্তা করলাম এতদিন পর্যন্ত এত সুন্দর একটা নিয়ম আমি পালন করলাম, আমার মারে না খাওয়াই আমি খাই না, আমার মারে না খাওয়াই আমার বাচ্চাদের খাওয়াই না, আমার মারে না খাওয়াই আমি আমার স্ত্রীরে খাইতে দেই না। আজকে যদি আমার নিয়মটা আমি ভঙ্গ করে ফেলি তাইলে আমার মার প্রতি মহব্বতের পরীক্ষা আমার কেমনে হইব? আল্লাহ আকবার। হুজুর আমি আমার মার কদমের মধ্যে আমি দাঁড়ায়া রইলাম, দাঁড়ায়া থাকতে থাকতে আমার মা ফজরের নামাজের আযান যখন হলো, আমার মায়ের কানের মধ্যে যখন ফজরের নামাজের আযানের আওয়াজ আসলো, আমার মার ঘুম ভাঙা গেল। আমার মা চোখটা খুইলা দেখে যখন দেখে আমি আমার মার কদমের কাছে দাঁড়ায়া রইছি, আমার মা ঘুম থেকে লাফ দিয়া উঠা আমারে জড়ায়া ধরে কান্দে আর কইছে রে তোরে আমি পেটি ধরে আমার জনম ধন্য কইরা ভালাইছি, আজকে তুই আমার প্রতি যে মায়া দেখাইছো, আজকে যে ভালোবাসা তুমি আমারে দেখাইছো, এই ভালোবাসা দিয়া তুমি জান্নাত কিনা ভালাইছো। আমি মা তোমার এই আচরণে বড় সন্তুষ্ট হয়ে গেছি, তবে তুমি এতটুকু ভালোবাসা না দেখাইলেও পারতা। আমার নাতিগুলো, আমার পুত্রবধূ, আমার বৌমা, এরা সবাই সারা রাত খিদার জ্বালায় কষ্ট করছে, তুমি খাইতে দাও না। ওই ছেলেটা চোখের পানি চালায় আমারে ডাক দিয়া কই মা এইটা তো আমার বহুদিনের সাধনা গো মা, আমি কেমনে আজকে একটু কষ্টের জন্য আমার সাধনাটা ভাঙ্গা ফেলি গো মা। তোমারে না খাওয়ায় কোনোদিন আমি খাই না, তোমারে না খাওয়ায় আমি আমার স্ত্রীরে খাইতে দেয় নাই মা। ও মা তোমারে না খাওয়ায় আমার কলিজার টুকরা সন্তানদেরও কোনোদিন খাইতে দেয় নাই। মা ডাক দিয়া কই তারা পেটের খিদায় দেখ কেমন ছটফট করতেছে,
আগে তাড়াতাড়ি তাদেরকে খাওয়া, তারপরে আমি খামো। এইখানেও মার একটা সৌজন্যতার প্রকাশ পেয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবারে, আপনি যদি আপনার মারে আদর করেন, আপনার মারও একটা আদর আছে না নাই? আরো জোরে বলেন আসেনি? যেই সন্তান মার জন্য পাগল, মাও দেখবেন ওই সন্তান তার জন্য পাগল।